এখানেই থাকো? একা থাকো তুমি? আর তোমার কেউ নেই? দিদি? সবাই মারা গেছে। এদিকে আসো। কি নাম তোমার? রাখি ঘোষ। রাখি ঘোষ। তুমি এখানেই থাকো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তুমি পড়াশোনা করো? না, পড়াশোনা করি না, ছেড়ে দিয়েছি অনেকদিন আগে। অনেকদিন ছেড়ে দিয়েছো? আমার মার গায়ে কি সব উঠেছিল, আমি স্কুলে হাম উঠেছিল বলে যে স্কুলে আসতে বারণ করেছিল, তাই জন্য আমার মারও শরীর মানে আমার মা পুরো বিছানায় পড়ে গেছিল, তাই জন্য আমি আর স্কুল যাইনি, আমার মাই আমায় নিয়ে যেত। আচ্ছা আচ্ছা, আর তোমার মা কোথায়? মারা গেছে। তোমার মা মারা গেছে? তোমার বাবা? তোমার বাবাও মারা গেছে? আচ্ছা আচ্ছা, তো তুমি এখানেই থাকো? হ্যাঁ। এখানে থাকো? তো তোমার বাবা মা কবে মারা গেছে? আমফান ঝড়ের পরের দিন ভোরবেলা। আমফান ঝড়ের পরের দিন ভোরবেলা হঠাৎ করে? তো তুমি থাকো কার কাছে? এইখানে থাকি। এখানেই থাকো? একা থাকো তুমি? আর তোমার কেউ নেই? দিদি? সবাই মারা গেছে। সবাই মারা গেছে? আর আমার বাবার 3টে বিয়ে, আর ওই আগের মায়ের ছেলে আছে, তারা রাজারহাট নিউ টাউন থাকে। ও, তোমার বাবার 3টে বিয়ে? হ্যাঁ। ওদের আরো ছেলে আছে, তারা হচ্ছে রাজারহাটে থাকে, তোমাকে দেখে না তারা? না, তাদের ছেলে মেয়ে আছে, তারা ফ্ল্যাটে থাকে। ও, তারা ফ্ল্যাটে থাকে কিন্তু তোমাকে দেখে না? আচ্ছা আচ্ছা, আর আমি শুনলাম তোমার নাকি বিয়ে হয়েছিল? বিয়ে হয়েছিল, আমার ওইখানে ঝামেলা সমস্যা হয়েছিল, তাই জন্য চলে এসেছি। প্লাস আমার কাকা শ্বশুর, মামি শাশুড়ি, হ্যাঁ। আমার দেওর আমায় উল্টো পাল্টা কথা বলতো, বাজে বাজে কথা বলতো, তাই জন্য চলে এসেছি। আচ্ছা আচ্ছা, তোমার বয়স কত? আমার 17 প্লাস। 17 প্লাস। বিয়ে হওয়ার কতদিন হয়েছিল? বিয়ে হওয়ার কতদিন হয়েছিল? অনেকদিন পরে। মানে কবছর হলো, কবছর আগে বিয়ে হয়েছিল তোমার? 2 বছর। 2 বছর আগে বিয়ে হয়েছিল, মানে তোমার 15 বছর বয়সে বিয়ে হয়ে গেছিল, তাই তো? এত কম বয়সে কে বিয়ে দিল? তোমার বাবা? না, আমার বাবাও মারা গেছিল। তোমার বাবা মা আমি মারা একজনের গেছিল? বাড়িতে থাকতাম। হ্যাঁ। এবার তার ননদের সঙ্গে বিয়ে দিয়েছে, মানে তার ননদের ছেলের সঙ্গে বিয়ে দিয়েছে, সেই ও, ছেলে। মানে তোমার বাবা মা মারা গেছিল, তুমি একজনের বাড়িতে থাকতা, হ্যাঁ। এবার সেই বাড়ি তার ননদের ছেলের সাথে তোমার বিয়ে দিয়ে দিয়েছিল, হ্যাঁ। তারপর সেখানে তোমাকে অত্যাচার করতো, মারধর করতো, তারপর তুমি এখানে চলে আসো। তোমার কি ডিভোর্স হয়ে গেছে? না, আমাদের তো মন্দিরে বিয়ে হয়েছিল। আচ্ছা আচ্ছা, তোমাদের মন্দিরে বিয়ে হয়েছিল বলে তুমি, তোমার উপর অত্যাচার করছিল বলে এখানে চলে এসছো। হ্যাঁ। তুমি এখানে থাকো? এটা তোমাদের নিজের বাড়ি? হ্যাঁ। চলো দেখি তোমাদের বাড়ি কোথায় থাকো তুমি। এইখানে। আচ্ছা আচ্ছা, এই ঘরে থাকো তুমি? হ্যাঁ। এখানে থাকো? হ্যাঁ। লাইন নেই, কারেন্ট? না, এখানে একটা বোর্ড বসানো ছিল, খুলে নিয়েছে, এই যে দেখো, দাঁড়া পেরেক বসানো। আচ্ছা আচ্ছা, আর তুমি খাওয়া দাওয়া কোথায় করো? কাজের বাড়িতে করতাম। ও, তুমি কাজ, একটা বাড়িতে কাজ করো নাকি? হ্যাঁ। ও, আচ্ছা আচ্ছা, ওখানে কত করে দেয়? 500 টাকা? ওখানে 500 টাকা মাস? হ্যাঁ। সারাদিন কাজ করতে হয়? না, সারাদিন না, খালি দুপুরবেলা, মানে সকালবেলা যাই, হ্যাঁ। আর ওই কাজ করে সকালবেলা কাজ করে বসে থাকি হতে পারি, কিন্তু বাড়িতে এসে কি করব, হ্যাঁ। তাই শোয়ার টাইম বিকেলবেলা আসি, হ্যাঁ। আর ওই দিদিদের পাড়ায় থাকি। ওই দিদিদের পাড়ায় থাকো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আর এখানে রাত্রেবেলা এসে থাকো? হ্যাঁ। তো কিন্তু একটা মেয়ে, এত বড় একটা মেয়ে, 15-16 বছরের একটা মেয়ে, অনেকভাবে জঙ্গলের মধ্যে কিভাবে থাকো তুমি এখানে? এ তো চারিদিকে জঙ্গল দেখছি আমি। হ্যাঁ, আমি তোমার বাড়ি কোথায় দাদা? আমার বাড়ি আশেপাশে। আশেপাশে। মেয়েটাকে চেনেন? হ্যাঁ, চিনি, এখানেই তো বাড়ি, ছোটবেলা দিয়ে ওর বাবা মা মারা গেছে। হ্যাঁ, মানে ছোটবেলায় বাবা মা মারা গেছে? আচ্ছা আচ্ছা, তো এখন তোমার কি সমস্যা? এখন সমস্যা, আমি এই বাড়ি পোড়ো বাড়ি হয়ে গেছে, যদি কি হয়েছে? মানে পোড়ো বাড়ি হয়ে গেছে, জঙ্গল টঙ্গল হয়ে গেছে। তো এগুলো পরিষ্কার করতে হবে। এখানে থাকতে গেলে তো মনে করো তোমাকে ভালো করে থাকতে হবে, পরিষ্কার করতে হবে। মশা, সাপ, জঙ্গলের মধ্যে তুমি তো থাকতে পারবে না। কি ওই 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 ঘরটা কার? ওই ঘরটা আমার বাবা মায়ের। এই ঘরটা তোমার বাবা মায়ের? পোড়ো বাড়ি। আচ্ছা আচ্ছা, এই ঘর তো পুরো একদম, এই বাড়িটা তোমাদেরই পুরোটাই? হ্যাঁ, এই পুরোটা আমাদের, এই পাঁচিল দেখছো না? হ্যাঁ, পাঁচিল থেকে। বাড়িটা তো ভালোই তোমাদের, তো ভালো করে বাড়িটা ঠিকঠাক করলে তো থাকা যাবে, কিন্তু তুমি আর শ্বশুর বাড়ি যাবে না? না, তো তুমি থাকবে কার কাছে? আমি এই বাড়িতেই থাকবো। একা থাকবে? এরকম একটা মেয়ে কি একা এরকম একটা বাড়িতে থাকতে পারে নাকি? শ্বশুর বাড়ি ঝামেলা হয়েছে, শ্বশুর বাড়ির সাথে ঝামেলা মিটিয়ে নিতে হবে, তাই তো? না, শ্যামল হলে আমার গায়ে হাত দেওয়া। কে? এসব কি? বর গায়ে হাত দিলে ঠিক আছে। কে তোমার গায়ে হাত কেটে? শ্বশুর শাশুড়ি সবাই? শ্বশুর, কাকা শ্বশুর, মামি শাশুড়ি। সবাই তোমাকে মারে? হ্যাঁ। মানে তুমি কি অপরাধ করেছো সবাই মারে তোমাকে? ওই ওদের কথা শুনি না, ওদের মর্জি মতন চলতে হবে। আচ্ছা আচ্ছা, আর তোমাকে যে বিয়ে দিল ওদের সাথে, সে কই? সে কোনো আছে। খবর রাখে না? না, তো তুমি রান্না বান্না কোথায় করছো? আমি
কাজের বাড়িতে খাচ্ছি। যেখানে কাজ করো সেখানেই খাচ্ছ। তুমি তো লোকের বাড়িতে কাজ করো, তাই তো? এবার তোমাকে যদি আমি 24 ঘন্টা, ঠিক আছে, মানে এমনি তো তুমি এখানে একা থাকতে পারবে না, হ্যাঁ? এবার তোমার শ্বশুর বাড়ির ঝামেলা কি হয়েছে সেটা আমি জানি না, সেই ঝামেলা তো আমি মিটাতে পারবো না, না জানলে, হ্যাঁ? আমি তো যেহেতু জানি না শ্বশুর বাড়ির ঝামেলা, আমি তো মিটাতে পারবো না, তাই তো? যেহেতু তুমি লোকের বাড়ি কাজ করবে, ঠিক আছে, তোমাকে যদি আমি 24 ঘন্টায় তোমাকে লোকের বাড়ি থাকতে হবে, ধরো 7-8 হাজার টাকা মাস দেবে এবং তাদের বাড়ি খাওয়া দাওয়া এবং তাদের বাড়ি থাকতে হবে, তুমি কি থাকবে? এভাবে তো তুমি কাজ করতে যাবে, 500 টাকা মাস আবার আসবে, আর এই ঘরে থাকাটা তো সেভ আমি দেখছি না, তাই না? রাত্রিবেলা তো একটা এরকম বড় যুবতী মেয়ে তো একটা ফাঁকা বাড়িতে থাকতে পারে না, হ্যাঁ? থাকতে পারে কি? তো সেভ আমি দেখছি না। তো তোমাকে যদি একটা বাড়িতে কাজে লাগিয়ে দিই, তুমি কি, আমাকে একটা দিদি বললো, ঠিক আছে, আমার সাথে একজন দিদি এসছেন, উনি বললো যে মানে ভালো পরিবার আছে, ভালো বাড়ি, তাদের বাড়িতে তুমি যদি কাজ করতে চাও, হ্যাঁ, তাহলে আমি তোমাকে কাজে লাগিয়ে দেবো, তুমি বাচ্চা কাচ্চা দেখাশোনা করবে এবং তোমাকে 7-8 হাজার টাকা মাস দেবে, খাওয়া টাওয়া সব ওখানে থাকতে হবে, ভালোভাবে থাকতে পারে। এভাবে তো তুমি থাকতে পারবে না, একটা এরকম এত বড় একটা মেয়ে সেভ না, আমি দেখছি যেটা সেভ না। আর তোমাকে আমি কিছু টাকা দিয়ে যাচ্ছি, তুমি বাড়ি ঘরগুলো পরিষ্কার করে নেবে, ঠিক আছে? লোক টোক দিয়ে, লেবার তো পাওয়া যাবে, তাই তো? লেবার লাগিয়ে জঙ্গল টঙ্গল যা আছে তোমাদের বাড়ির সব তুমি পরিষ্কার করে নেবে, হ্যাঁ? তো বন্ধুরা, আজকে আমি এসেছি বারাসাতে এই বোনটার কাছে। এই বোনের যখন বয়স 14 বছর, তখন ওর মা মারা যায়, আর তার কিছুদিন পরে এর বাবাও মারা যায়। তারপরে বোনটা পুরো একা হয়ে পড়ে। এর দাদা ছিল, দাদারা আলাদা মায়ের, এর দাদা আলাদাভাবে সংসার করে, এ বোনকে দেখে না। তারপরে এ থাকতো কার বাড়িতে? তোমার বান্ধবীর বাড়িতে। তারপরে থাকতো ওর বান্ধবীর বাড়িতে। এবার বান্ধবীর মা আবার একটা ওর ননদের ছেলের সাথে বিয়ে দেয়। এবার কিছুদিন সংসার করার পরে বোনটার উপরে প্রচন্ড অত্যাচার হয়, সবাই মারধর করে, কি কারণে সেটা জানি না। এ আবার এখানে চলে আসে, এটা হচ্ছে এদের বাড়ি। তো এই বাড়িটাতে এ হচ্ছে থাকে। ঠিক আছে, শোনো, তোমাকে আমি কিছু টাকা দিয়েছি, এগুলো তুমি পরিষ্কার করবা, ঠিক আছে? এখানে কিছু টাকা আছে, হ্যাঁ, এই টাকাটা দিয়ে লেবার দিয়ে যা যা হয় ঘর বাড়ি পরিষ্কার করে থালা বাসন সবকিছু কিনে নিবা, হ্যাঁ? এই টাকাটা দিয়ে যা যা হবে থালা বাসন চাল ডাল সব কিনে নিবা, আর 2টো লেবার করে কিংবা 2টো লেবারই সব পরিষ্কার করে দেবে, ঠিক আছে? পরিষ্কার করে সুন্দর করে এখানে তুমি থাকবা। আর তুমি যদি আমি যেটা বললাম 24 ঘন্টা কারো বাড়ি মানে কাজে থাকতে চাও, আমাকে জানাবা, ঠিক আছে? আমি অবশ্যই তোমাকে ভালো একটা ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? আজকে তুমি ভালো থেকো। আমি যদি তুমি কাজ করতে চাও আমাকে বলবা, আমি তোমাকে ভালো কাজে লাগিয়ে দেবো, দিদিকে জানাবা, তাহলে আমি তোমার কাছে আবার আসবো, ঠিক আছে? ভালো করে থেকো। আর শ্বশুর বাড়ি কি ঝামেলা হয়েছে, যদি পারো সেই ঝামেলাটা মিটিয়ে নিয়ে আবার শ্বশুর বাড়ি যাওয়ারই চেষ্টা করবা, ঠিক আছে? একটা সংসার ভাঙ্গা খুব সহজ, সংসার একটা গড়ানো খুব কিন্তু কঠিন, বুঝতে পারছো? হ্যাঁ, শ্বশুর বাড়ি ছেড়ে চলে আসলা, এসে এখানে থেকে যাওয়া সেটা কিন্তু ভালো না। যেহেতু তোমার বিয়ে হয়েছে, সংসার করাটাই আমার মনে হয় বেটার হবে, বুঝতে পারছো? ঠিক আছে, ভালো করে থাকো। আর দিদি, টাকা দিলাম, এটা দিয়ে যেন পরিষ্কার টরিষ্কার করে নেয়, তো ব্যবস্থা করে দেবেন আপনারা, ঠিক আছে?